মাওলানা নুর মোহাম্মদ স্যার একটু সাইড থেকে ধন্যবাদ। আমরা পুরস্কার বিতরণী প্রোগ্রামে চলে এসেছি। প্রথমে কোন বিভাগে কোন ছাত্ররা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তা আপনারা জানতে পারবেন। ফাইনাল পর্বে আসা সমস্ত ছাত্রদের জন্য আমরা প্রাইজ রেখেছি। এই পুরস্কার কারা এসছেন ঘোষণা করবেন মাওলানা খালিদ সাহেব। তার আগে আমাদের সম্মানীয় অশোক পায়রা সাহেবকে আজকের এই কচিকাঁচা বাচ্চাদের প্রতিবাদ খোঁজের প্রোগ্রামের প্রয়োজনীয়তা এবং কেমন লেগেছে সংক্ষেপে যদি বলেন। সালাম দেয়। তুমি কি বুঝবে এত বড় তো তেল মাখাচ্ছ, মাখাও। হ্যালো, এই মঞ্চে উপস্থিত মৌলভী সাহেবদের এবং জ্ঞানী গুণী ব্যক্তিদের, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তাদেরকে সবাইকে আমার প্রণাম জানাই। যারা ছোট আছে তাদেরকে শুভেচ্ছা জানাই। যারা শিক্ষার্থী আছে তাদেরকে জানাই তারা ভালোভাবে বিদ্যা অর্জন করুক। এই বলে আমি ক্যাপ্টেন অশোক কুমার, ইনসিডেন্ট ম্যানেজার এনএচআই তরফ থেকে এবং অশোকা বিলকনের তরফ থেকেও শুভেচ্ছা জানাই। আমি এই মঞ্চে, এই নিবরাতে, এই গ্রাউন্ডে বা এই শিক্ষার এতে প্রথমবার এসেছি। তা আমি খুব আভারী থাকলাম মইদুল ভাই এবং প্রধান সাহেব, সদস্য সাহেব, সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। এই প্রোগ্রামে এসে যারা এই যে শিক্ষা, সে যে কোনো শিক্ষা হোক, শিক্ষার মাধ্যম দিয়েই আমরা আগে বাড়তে পারি। আমার সৌভাগ্য, আমি একটা ছোট্ট উদাহরণ দিব। আমার সৌভাগ্য, আমি আমাদের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট এবং সায়েন্টিস্ট, আমি বলে দিই, আমি আব্দুল কালাম সাহেবের সঙ্গে 3 বছর ডিউটি করে এসেছি। আমি আর্মি পুলিশ থেকে রিটায়ার। বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তার ছেলে আমি। তো আমি আব্দুল কালাম সাহেবের কাছ থেকে 3 বছর থেকে আমি যেটুকু জ্ঞান পেয়েছি, সেটা আমার সৌভাগ্য যে আমি এত মহান ব্যক্তির সঙ্গে থেকে ডিউটি করে এসছি। তার মধ্যে যে জ্ঞান ছিল, তার মধ্যে যে শিক্ষা ছিল, সে কিভাবে বড় হয়েছে। একটা গরিব ঘরে, এমন গরিব ঘর ছিল যাতে তার বাবা মা তাকে পড়াশোনা করার জন্য সেই সামর্থ্যটুকুও ছিল না তার মধ্যে, কিন্তু উনি এত জ্ঞানী গুণী ব্যক্তি, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওনার নাম ফেমাস এবং ইতিহাসে ওনার নাম লিখিত আছে। তাই আমি রিকোয়েস্ট করবো, যারা শিক্ষিত এসছে, যারা শিক্ষা নিয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তারা উনাকে স্মরণ করো এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেমন ছিল তার সম্বন্ধেও পড়ো। আব্দুল কালাম সাহেব কেমন ছিলেন তার সম্বন্ধেও পড়াশোনা করো। উনি স্কুলে যাওয়ার আগে পেপার দরে পেপার বা অফিসে পেপার দিয়ে তারপরে স্কুলে যেত। অনেক সময় মাস্টারমশাই তাকে ধরে পিটতো, তুই স্কুলে লেট ঢুকলি কেন, তুই লেট এসছিস কেন, তাকে মারতো। কিন্তু সে বলতো না যে আমার কাছে পয়সা নেই বই কেনা বা পড়াশোনা করানো বা মাকে একটা শাড়ি এনে দেওয়ার কোনো কিছু। সেই বিষয় নিয়ে সে তার বাবার যে কষ্ট, সেই কষ্টটার জন্য সে প্রথমে সকালে উঠে সেই পেপার নিয়ে দৌড় গিয়ে পেপার দিত, সেই পয়সায় পড়াশোনাও করতো, সেই পয়সাতে শিক্ষা অর্জনও করত। তাই কষ্ট দুঃখ যতই হোক না কেন, শিক্ষার মাধ্যম দিয়ে আমরা আগে বাড়তে পারি, যে কোনো শিক্ষা হোক। তো মেরা রিকোয়েস্ট এ সাল মানে বছর বছর এগিয়ে চলুক এরকম প্রোগ্রাম। আমি এসছি, আমি খুব ধন্য হলাম। আর যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে আমি প্রণাম জানিয়ে আমি এইখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ।